এবার আমাকে সুন্দর লাগবে। ব্লগটা শুরু করা যাক। হ্যালো গাইস, গুড আফটারনুন। আজকে মেকআপটা কম হয়ে গেছে, কিন্তু তাও কমেন্টে সেক্সি বিজুলি লিখতে ভুলো না। আজ সকাল থেকে একটাও পেশেন্ট এলো না। ধুর, ভাল লাগে না। বিজলি, বিজলি, তুমি এখানে বসে কি করছো? স্যার, ডেইলি ব্লগ করছি। কেন, এটা কি ইউটিউবের অফিস? আমি ইউটিউবে কাজ করি। ডেইলি ব্লগ কি এসব? স্যার, পেশেন্ট নেই তো স্যার, তাই তো ডেইলি ব্লগ করছি। পেশেন্টই কালকে যারা দেখাতে পারিনি তাদের ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নাও। বেশি তেড়বাড়ি করলে না ঘাড়ে লাথি মেরে তাড়িয়ে দেবো। কি স্যার? এই মানে ঘাড়ে লাথি মেরে তাড়িয়ে দেবো। অসভ্য। আমাদের এখানের চেম্বারে ডাক্তারটা খুব খারাপ, আমার সাথে একটুও ভালো ব্যবহার করে না। হ্যালো গাইস, তোমাদের বৃষ্টির মনে একরাশ কষ্ট। আমার যেমন স্মৃতিটাও খালি, সেরকম আমার মুখটাও খালি। রক্তটা চুষে দে। এই যে ম্যাডাম, শুনছেন? আসতে পারি? ইয়েস, কামিং। আমি বাংলায় বললাম আর আপনি ইংলিশে বললেন। বেশি ইংরেজি বানাচ্ছেন। হ্যাঁ, মারাচ্ছি। আপনার বাবার কি? আমার আর কিছু না, ডাক্তার দেখাতে এসেছি। হ্যাঁ, নাম বলুন। হরিদাস পাল, বজন গুপ্ত। এতগুলো নাম একসঙ্গে লিখে যাবে না। হ্যাঁ, এতগুলো নাম মানে এটা একটাই নাম, আমার নাম। 500 টাকা দিন। আচ্ছা ঠিক আছে, যাবো এবার। কি দরকার? একসাথে বসুন, কাপিল ভিডিও বানান। কি মুখ কাটা মহিলা রে। দাঁড়িয়ে কি ব্লগ বক করছেন? ভিতরে যান। আরে এদিক কোথায় যাচ্ছেন? এদিক যান। ডাক্তারবাবু, আসবো? আর আপনি তো এসেই গেছেন, ওখানে দাঁড়ান। আমি এখান থেকে আপনার ওয়াইফাই কানেক্ট করে আপনার সব রোগ জেনে নেবো। কি লোক রে মারি, এখানে সবারই কি মুখ কাটা? আরে ওখানে দাঁড়িয়ে কি বিড়বিড় করছেন? এখানে এসে বসুন। সমস্যাটা কি বলবেন তো? সমস্যা তো একটাই। আরে কি? বাড়িতে বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু বাড়ি থেকে বিয়ে দিচ্ছে। আরে এইসব পার্সোনাল কথা আমাকে শোনাচ্ছেন কেন? আমি কি এখানে ম্যারেজটা খুলে রেখেছি নাকি? আপনি তো জিজ্ঞাসা করলে সমস্যাটা কি? আরে মাথা মোটা কাতলা, এটা ক্লিনিক, এখানে রোগ ব্যাধি দেখানো হয়। সেটা তো জানি। হ্যাঁ জানি, কিন্তু প্রবলেমটা। আরে আপনি নির্দ্বিধায় বলুন, এখানে আমার আর আপনার কথা ছাড়া কেউ শুনবে না কথা। এই যাই এখান থেকে। এবার বলুন। আসলে আমার দুদিন দিয়ে হাগা হচ্ছে না, খুব শক্ত হয়ে গেছে, খুব প্রেশার দিয়েও বের হচ্ছে। আরে বাহ, এটা তো খুব বিউটিফুল সমস্যা। আরে এই সমস্যার সম্মুখীন আমাকে অনেকবার হতে হয়েছে, তো আপনার কোনো চিন্তা নেই। আপনি চলে এসেছেন পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার ডক্টর চুষেদের কাছে। আমি খুশি খুশি দিতে দিতে পারবো না। আরে গর্ধব, এটা আমার নাম, চুষেদে। ও আচ্ছা, তো পায়খানা ক্লিয়ার হবে তো? আরে হবে না মানে? আমি এমন ওষুধ দেব আপনার পায়খানা আপনার অনুমতিতে ঢুকবে বেরোবে, ঢুকবে বেরোবে, ঢুকবে বেরোবে। শুনুন, আপনাকে এই ওষুধটা দিলাম, এটা রাত্রির বেলা খাওয়ার পরে। আচ্ছা, এটা দিনে খাওয়ার পরে, আর এটা দুপুরে হাঁটতে হাঁটতে। আর ডাক্তারবাবু এইটা? এটা আপনাকে খাওয়ার কথা বলেছি একবারও ডাক্তারকে? আপনি না আমি? ওইটা ওইখানে বাইর করে রাখলেন, তাহলে ওইটা কি? আরে এটা ডেট ওভার হয়ে গেছে না, বার করে রেখেছি। বাড়ি এখন যাবেন, ডাস্টবিনে ফেলে দিয়ে যাবেন এটা। ঠিক আছে। এটা নেন, আর এই টাকাটা রিসেপশনে জমা দিয়ে যাবেন। ঠিক আছে। নেক্সট। সকাল 11টা বেজে গেল, এখন পর্যন্ত কিচ্ছু খাই, নির্জলে উপোস করে তুই শয়তান ডাক্তারটার জন্য। দিদি দেখছেন, ডাক্তার দেওয়া বাড়া। বাবা ওইটা দেখাতে আসে না, ডাক্তার দেখাতে আসে। নাম ভাড়া। ঠিক আছে, 500 টাকা দিন। দিয়ে বালছার লোক চলে আসছে। বলছি বাবু। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি বাড়া, আমার বাড়া পেটে খুব গ্যাস হয়েছে বাড়া, সেটা সকাল দিয়ে পেতে যাচ্ছি বাড়া, পেট ভর্তি গ্যাস বাড়া। ডাক্তারবাবু পাতে যে বাড়া, কি যে গন্ধে যে বাড়া, তোমাকে কি বলবো বাড়া। আপনার দেখছি আপনার পেটের থেকে আপনার সমস্যাটা আপনার বাড়াতে, আপনি একটা কথা বলতে গিয়ে 50টা বাড়া বললেন। ওটা তো আমার ন্যাচারাল অভ্যাস বাড়া। ওটা তো আমার বাড়ার অভ্যাস, ইজ ভেরি ন্যাচারাল বাড়া।
আপনাকে দেখে যা বুঝলাম আপনার খুব সিরিয়াস কন্ডিশন, আপনার একটা অপারেশন করতে হবে, কিন্তু তার আগে বুঝতে হবে আপনার পাদের কোয়ালিটিটা কি রকম। কিন্তু এইমাত্র আমি তো দিলাম বাড়া। হ্যাঁ, আপনার ওই গন্ধটা শুকে ভাবলাম যে আপনার রক্ত পরীক্ষা করতে হবে ইমিডিয়েটলি। আপনি কি বলছেন ডাক্তার? আমার এক রাতে এত কিছু হয়ে গেল কি করে বাড়া? কালকে রাত্রেই তো আমি আলুর চপ খেয়েছিলাম। আপনি কি একটা বোকা, ডাক্তার বাবু, আপনি কি একটা বোকা শোকালো? আরে আপনি বাড়া আর আলুর চপ যদি একসাথে খান তাহলে গ্যাস তো হবেই। ডাক্তার বাবু, আমি বাড়া শুধু আলুর চপটাই খেয়েছিলাম বাড়া। ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়ে ক্লিনিক খুলেছেন নাকি বাড়া? ও শেট, আগে বলবেন তো। আপনার ইমিডিয়েটলি একটা অপারেশন করতে হবে। মার গাড়িয়েছে বাড়া, শান্তির ছেলে বাড়া। আমাকে তো না কেটে তো ছাড়বেই না। ডাক্তার বাবু, আমাকে অপারেশন করা ছাড়া ওষুধ দিয়ে কি ঠিক করা যায় না এই রোগটা? আরে যাই না কেন, অবশ্যই যায়। সেই জন্য আপনার একটু টাকা বেশি লাগবে আর আমার টিপ অ্যান্ড ট্রিক্স একটু ইউজ করতে হবে। বাবু, তোমার যত টাকা লাগে দেবো বাড়া, কিন্তু আমার এই রোগটা ঠিক করে দিন বাড়া। আরে বালটা এই ভদ্রভাবে। বাবু, তোমার যত টাকা লাগে দেবো বাড়া, কিন্তু আমার এই রোগটা ঠিক করে দিন বাড়া। আরে বাঁচিয়ে তো আপনাকে অবশ্যই নেব। আপনি কার কাছে এসছেন জানেন? ডক্টর চুষেদের কাছে। দাঁড়ান, এই নিন গ্যাসের ওষুধ। এটি আপনি রাতে খাবেন আর তারপরে খাবেন একটি বেগুনি চপ। বলছি কি ডাক্তারবাবু, আপনি কি চিটিং মেরে ডাক্তারিতে পাস করেছিলেন? বলছি আমি ডাক্তারবাবু, ওষুধটা খাওয়ার পরে চপটা খেলে আমার ওষুধটা কাজ করবে কি করে বাড়া? আরে ডাক্তার কে, আপনি না আমি? আপনি বাড়া। তাহলে আমাকে বলতে দাও। আরে কেন সারবে না? লোহা যদি লোহাকে কাটতে পারে, বিষে যদি বিষক্রিয়া হতে পারে, তাহলে তুমি রাত্রিবেলা গ্যাসের ওষুধ খেলে, একটা বেগুনি খেলে তোমার কেন গ্যাস সারবে না? কেন কেন কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছিলাম কি ডাক্তারবাবু, আপনার কথায় পয়েন্ট আছে বাড়া। এবার যদি তোমার বাড়াটা বাঁচাতে চাও তাহলে আমি যা বলছি তাই শোনো। তাহলে না, গ্যাসের ওষুধটা নাও আর রাত্রিরে বেগুনি চপটা কিন্তু অবশ্যই মনে করে খাবে। নেক্সট। হ্যাঁ, এই না ডাক্তারবাবু কোথায়? আর হসপিটালে থেকে, এটা হলো ক্লিনিক। তাহলে তুমি কে? আমি কম্পাউন্ডার। কোন কোম্পানির পাউডার? তোমার বাবার বিচি, তাহলে কি তুমি আয়া? তোমার মুখে ছায়া। তাহলে কাজটা কি? পেশেন্টের নাম লিখে টাকা আদায় করি। আচ্ছা, তাহলে আমার নামটা সবার আগে লিখুন। তাহলে আপনার নামটা কি? হস্তমোহসেন সাহা। ইবালের নাম। 500 টাকা দিন, তারপর ভিতরে যান। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, হ্যাঁ, কি? কি করছেন আপনি? আরে এই যে গুরুদেবের নতুন ভিডিও এসেছে সেটাই। আরে ভিডিও ভিডিও রাখুন, আগে আমাকে দেখুন। ডাক্তারবাবু, আমার না হাতে খুব ব্যথা। কেন? কি সব খুলে বলতে হবে নাকি? পুরুষ মানুষের হাতে কেন ব্যথা হয়? ডাক্তার কে, আমি না আপনি? কেন আপনি? তাহলে জ্বর হলে ক্যান্সার ওষুধ দিয়ে দেবো, সেটা খেয়ে শ্মশান ঘাটে বসে থাকবেন, ওখানে সে লোকে আপনাকে পুড়িয়ে দিয়ে চলে যাবে। না ডাক্তারবাবু, আমি সেটা বলতে চাইছিলাম না। তাহলে কি বলতে চাইছিলেন? আপনার হচ্ছে সেটা বলুন। তাহলে কি সারাদিন অকাজ করে বেড়ান? না, বলতে চাইছিলাম যে আমি সারাদিনে 2টো লেন্টি আর একটা ক্রিম রোল নিয়ে দিনে 4 বার খেলা করতাম। আমাকে ছেড়ে যাওয়ার পর দিয়ে আমি দিনে 8 বার করে খেলছি। হয়তো কোনোদিন তুই চাইবি আমাকে, সেদিনও তুই অন্য কারো, আমি আকাশে। আরে কি করছেন এখানে? এসব টিকটক মারাতে এসছেন নাকি এখানে? বাবু, এসব ইমোশনাল বার করার জিনিস। তবে এককালে আমি টিকটকারই ছিলাম। সে তো আপনার অ্যাক্টিং দেখেই বোঝা যাচ্ছে। বুঝলাম। এই যে এই ওষুধটা আপনি মারার আগে 2 বার খাবেন, আর এইটা রাত্রিবেলা মারার পরে 2 চামচ। কিন্তু ডাক্তারবাবু, রাতে তো আমি মারি না। ডাক্তার কে, আপনি না আমি? কেন আপনি? তাহলে যেটা বলছি সেটা করুন, বেশি পদ না মারিয়ে। ওকে। আর এইভাবে মারতে থাকলে তুমি একদিন ভোগে। ঠিক আছে, বলেন কি ডাক্তারবাবু? তাহলে আমি আসি ডাক্তারবাবু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সবাই করে জানাবেন। সবাই একটু সাপোর্ট ভিডিওটা করে ভালো দিন। লাগে একটু সাপোর্ট করেন প্লিজ। আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও অবশ্যই। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাঁ। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। বাই বাই।